আর এবার রানাঘাট লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখবো, কারণ সকাল থেকে সেখানে যেরকম ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সকাল সকাল তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি ভোট দিয়েছেন বিজেপির তরফে। মুকুটমণি অধিকারীর প্রতিপক্ষ হিসেবে এখানে লড়ছেন জগন্নাথ সরকার। এবং রানাঘাট লোকসভা কেন্দ্র এবং যে লোকসভা কেন্দ্র 2009 সাল থেকে আমরা দেখেছিলাম যে একসময় সেখানে বাম রাজত্ব থাকলেও পরবর্তীতে বিজেপি কিন্তু দখলে আনে এবং বিধানসভা নির্বাচনে সেখানেও কিন্তু 7টি বিধানসভা আসনের মধ্যে মাত্র একটি পায় তৃণমূল এবং বাকি সবকটি কিন্তু বিজেপির দখলে। সরাসরি রয়েছেন সেখান থেকে আমাদের প্রতিনিধি পিন্টু বণিক। পিন্টু, এই মুহূর্তে ভোটের কি ছবি রয়েছে সেখানে? বুথগুলিতে সকাল থেকে যেরকম নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ চলছে, এখনো পর্যন্ত কি কোন রকম কোনো অশান্তির সূত্রপাত হয়েছে? দেখো শাশ্বতী, সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ, কিন্তু স্বাভাবিক কোনোভাবেই এখানে কিন্তু কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা এখানে রয়েছেন এবং স্বাভাবিকভাবেই চলছে ভোট প্রক্রিয়া। তোমাকে বলে রাখি, এই 2019 সালে এই কেন্দ্রটি কিন্তু তৃণমূলের হাত থেকে হাতছাড়া হয়ে যায় এবং সেই সময় কিন্তু বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বিপুল ভোটে জয়লাভ করে। পরবর্তী সময় এই লোকসভার অন্তর্গত যে বিধানসভা আছে সেই 7টি বিধানসভার মধ্যে 7টিতেই জয়লাভ করে বিজেপি। একটিতে আবার পুনরায় উপনির্বাচন হয়, সেটিতে জয়লাভ করে তৃণমূল। এবারে সব থেকে দেখার বিষয় সেটা হচ্ছে এবার যে তৃণমূলের প্রার্থী আছেন তিনি কিন্তু বিজেপির বিধায়ক পদ থেকেই কিন্তু তিনি ইস্তফা দিয়ে তৃণমূলে যোগদান করেছেন। আর তৃণমূলে যোগদান করার পরেই কিন্তু তিনি লোকসভার টিকিটটাও পেয়ে গেছেন। এখন এবছরের লড়াইটা হবে কার্যত ত্রিমুখী লড়াই, কেননা এবার যে সিপিএম প্রার্থী আছেন তিনি কিন্তু গত দুবারের এখানকার সাংসদ ছিলেন অলোকেশ দাস। এবার অলোকেশ দাস কতটা ভোটের প্রভাব ফেলতে পারে সেটাই কিন্তু সব থেকে দেখার বিষয়। পিন্টু, একদমই তাই, এবং সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ জানাবো। পিন্টু বণিক আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। রানাঘাট লোকসভা কেন্দ্রের দিকে আমরা নজর রেখেছি, সেখানে সকাল থেকেই যেরকম ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, অন্যদিকে এখানে একটা বড় ফ্যাক্টর রয়েছে মতুয়া সম্প্রদায়।